নোয়াখালী বিভাগের বিরোধিতা করতেছেন তারা অবশ্যই একটা জিনিস জানতে হবে, এই নোয়াখালী জেলা প্রাকৃতিক সম্পদের ভরপুর। আজকে শুধু ছোট্ট একটা ইতিহাস তুলে ধরি। এই নোয়াখালী সারা বাংলাদেশের মাছের আমিষের যে চাহিদা, এই আমিষের চাহিদা এই নোয়াখালী থেকে 20% আমিষের চাহিদা পূরণ করে। অর্থাৎ সারা বাংলাদেশে যত মাছের দরকার, মাছের চাহিদা, তত মাছের চাহিদা এই 20% এই নোয়াখালী থেকে যায়। এই নোয়াখালী থেকে মৎস্য মাছ বিদেশে রপ্তানি হয়। সুতরাং প্রাকৃতিক সম্পদের ভরপুর নোয়াখালী জেলা বিভাগ হবে না, অন্য কোন জেলা বিভাগ হবে। যারা নোয়াখালী বিভাগের বিরোধিতা করেন তারা নোয়াখালী সম্বন্ধে জেনে নেন। আগামীকালকে ভিডিওতে আরও থাকবে নোয়াখালীকে নিয়ে, নোয়াখালীতে কি আছে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।